শেখ, এই বন্যার্ত এলাকায় মানুষের অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড স্রোত, গরু বাছুর ভেসে যাচ্ছে, বাড়িঘর ভেসে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে নামাজের সময় উক্ত হয়ে যাচ্ছে। ঠিক এই সকল মুহূর্তে আসলে নামাজ পড়ার নিয়মটা কি, আসলে কী করবেন তারা? এটা হচ্ছে তাদের একটা সঙ্গীন অবস্থা। এই সঙ্গীন অবস্থায় তারা যে যেখানে আছেন, যে অবস্থায় থাকেন, তিনি যদি অন্তত একটু নিরিবিলি বসার সুযোগ পান, দাঁড়ানোর সুযোগ পান, তাহলে তিনি সেই অবস্থায় ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে নেবেন। যদি দাঁড়িয়ে পড়তে পারেন দাঁড়িয়ে পড়বেন, যদি দাঁড়ানোর সুযোগ না থাকে বসে পড়বেন, যদি বসারও সুযোগ না থাকে তাহলে তিনি ইশারায় পড়ে নেবেন, কিন্তু নামাজ ছেড়ে দেবেন। অনেক সময় জিজ্ঞাসা জানতে চাই যে অনেক সময় মানুষ মনে করে যে আমি এখন শরীর কাপড় ভেজা আছে, ড্রেস ভেজা আছে, একসময় পবিত্র হয়ে তারপরে সুন্দর কাপড় চোপড় গুছিয়ে তারপরে নামাজ আদায় করবো, 2-3 নামাজ অক্ত অনেক সময় পার হয়ে যায়। এ সকল ক্ষেত্রে আসলে তার করণীয়টা কি? আসলে এটা তারা ভুল জানেন, ভুল চিন্তা। এই জন্য আপনার জামা কাপড় ভেজা আছে, এটা তো নাপাক না, আপনি ভেজা অবস্থায় নামাজ পড়বেন। আপনার জামা কাপড় নাই, কিছুই নাই, সব আপনার স্রোতে নিয়ে গেছে, অথবা যে কোনোভাবেই আপনি এখন কোনো জামা কাপড় আপনার হাতে নাই, আপনি পানির মধ্যেই আছেন দাঁড়িয়ে, আপনি সেই অবস্থায় পড়বেন। জামা কাপড় না থাকলেও নামাজ পড়া যাবে, উলঙ্গ অবস্থায় নামাজ পড়া যাবে, কিন্তু আপনি নামাজ ছেড়ে দিবেন না। আমাদের যেটা আপনি বলছেন যে লোকেরা এটা চিন্তা করে যে আমি সম্পূর্ণ ফ্রি হয়ে, সম্পূর্ণ ইজি হয়ে, মসজিদে এবং গিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তারপরে আমি নামাজ পড়বো না। আমাদের দেশে অবশ্য এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে তৈরি হয়েছে, যেহেতু আমাদের দেশে জোহরের রক্ত হলো মনে করেন 12টায়, আজান দেবে 1টায়, নামাজ পড়বে 1:30টায়। আসলে আপনি যদি লক্ষ্য করেন, আরব দেশে মক্কা মদিনা থেকে শুরু করে সকল আরব দেশে অক্ত হলেই তারা আজান দেয়, এবং আজানের পরে নির্দিষ্ট একটা সময়ের পরেই তারা নামাজ পড়ে ফেলে। আমাদের মতো কোনো টাইমের জন্য তারা দেরি করে না, ওরা কিন্তু অক্ত হইলেই আজান দেয়। যদি কর্দমাক্ত থাকে, অর্থাৎ গায়ে কাদামাটি থাকে, শুধু পানিই না, সেক্ষেত্রে কি শরীরটা পবিত্র ধরা যাবে বা নিয়মটা কি? কাদা যদি তিনি ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে যে অবস্থায় আছেন কাদা নাপাক না, সুতরাং তিনি সেই অবস্থায় নামাজ পড়ে নেবেন। কারণ এই মুহূর্তটার পরের মুহূর্ত তিনি বাঁচবেন এবং সেটা সুন্দরভাবে পড়বেন, এই নিশ্চয়তা তার হাতে নেই। সুতরাং তিনি যে অবস্থায় থাকেন সেই অবস্থায় আল্লাহকে সেজদা দিবেন, সেই অবস্থায় আল্লাহর আনুগত্য করবেন। সেজদা দিতে বলতে যে কি বলতে চাচ্ছেন, যদি সে একবার মাটিতে দিতে পারছে না, পানি আর পানি, তখন সেজদার নিয়ম সেটা তো আমরা বললাম যে তিনি ইশারায় করবেন, অর্থাৎ তিনি যতটা পারেন নুয়ে রুকু করবেন, তার সাথে একটু বেশি নুয়ে তিনি সেজদা করবেন, এবং সেই ক্ষেত্রে তার কোনো হাতে ইশারা করতে হবে না। কিছু লোক আছে এরকম মনে করে হাত ইশারা করে, অথবা এখানে কোনো টেবিল এরকম উঁচু করে, বালিশ উঁচু করে, এটা নিষেধ করা হয়েছে হাদিসে, যে তোমরা তোমাদের সেজদার জন্য কোনো কিছু উঁচু করে ধরবে না, বরং যতটুকু নুয়ে রুকু করবে তার চাইতে তুলনামূলক একটু বেশি নুয়ে সেজদা করবে, এবং সেইটাই হলো ইশারায় নামাজ। তারপরেও নামাজ ছাড়া যাবে, তারপর নামাজ ছাড়বেন না, যেহেতু তার পরবর্তী মুহূর্তটুকু তার নিশ্চয়তা নাই যে তিনি বাঁচবেন কি না। সুতরাং যতটুকু বাঁচেন ততটুকুর মধ্যে আল্লাহর আনুগত্য করে যাবেন, এটাই হলো আল্লাহর আনুগত্য। কঠিন পরিস্থিতিতেও আল্লাহ তাআলার আনুগত্য করার চেষ্টা করতে হবে সালাতের মাধ্যমে।